আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে আমরা জানতাম যে আমরা জাতি হিসেবে নাকি লোভী এবং স্বার্থপর, কিন্তু আমি হিসেব করে দেখলাম যে আমরা আসলে তো লোভীও না, স্বার্থপর না, উম্মত মনে হয়। আমাদের জ্ঞান বুদ্ধি মনে হয় আসলে লোভ পাইছে। কারণ কি, এই যে একটা মানুষ আমাদের দেশের এখন হাল ধরছে, আমি তো দেখি এ হলো বাঙালির সবচেয়ে বড় বোকা, কিন্তু এর সারা পৃথিবীর মানুষ তারা সম্মান দিতেছে। এ যদি বোকাই না হবি, এই উচ্ছৃঙ্খল জাতির এই হাল ধরছে। আর আমরা যদি স্বার্থপরই হইতাম, তাহলে এই মানুষটারে ব্যবহার করে আমরা আমাদের দেশটারে উন্নতি করে নিতে পারতাম। এই 54 বছর বয়সে এ পর্যন্ত কেউ আমরা এরকম ডক্টর ইউনুস বানাইতে পারিনি, এবং আর আসবে কিনা আল্লাহ জানে। আর এরকম একজন মানুষ আল্লাহ আমাকে দিয়ে ট্রাই করছে, কিন্তু আমরা ধরে রাখতে পারবো কিনা সেটাও আল্লাহ ভালো জানেন, আমি জানি না। কিন্তু আমার মনের যে ভাবনা চিন্তাটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কি, আমরা যদি স্বার্থপর এবং লোভী হইতাম, তাহলে এই মানুষটাকে ব্যবহার করে, এই বোকা মানুষটারে ব্যবহার করে আমরা আমাদের দেশ এবং জাতিটাকে উন্নত শিখরে নিয়ে যাইতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই পদেরও না, আমরা সেই পদের জাতীয় হইনি। তাহলে আমরা এই মানুষটারে ব্যবহার করব কি দিয়ে, সেটা আপনাদের কাছে আমার মূল্যবান মতামত চাই, যে আপনারা মূল্যবান মতামত দেবেন যে আসলে কোন পদ্ধতি হইলে যে আমরা এই মানুষটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই মানুষটাকে দেখেন, এ যদি বোকা না হবি, তাহলে এ কেন এই একটা উচ্ছৃঙ্খল জাতির সে হাল ধরতে আসবে? কেন, কি দরকার? এই জাতি মারামারি কাটাকাটি হানাহানি করে বেড়াবে, করুক গা, তার তো কোনো সমস্যা নাই। কিন্তু এ বোকা যদি না হইতো, তাহলে এই জাতির এসে হাল ধরতো না। আর আমরাও কেমন যিনি উম্মত, আমাকে জ্ঞান বুদ্ধি কাজ করতেছে না। আমরা যদি চাই এই মানুষটাকে ব্যবহার করে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা এই দেশটার উন্নতি করতে পারি। শুধু এই একটা মানুষকে ব্যবহার করলেই আমাদের দেশটা সুন্দরভাবে উন্নতি হয়। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আসলে কি আমরা কি এই মানুষটারে ব্যবহার করার যোগ্যতা রাখছি কিনা। কারণ আমাদের এই যে এটা কাজ করতেছে না, আমাদের হিতাহিত জ্ঞান নাই। আমরা যে দলই করি সমস্যা নাই, তো আমরা এই মানুষটাকে আগে ব্যবহার করি, পরে আমরা আমাদের দল ঠিক রাখি। এই মানুষটাকে ব্যবহার করে আমরা সবাই চাই যে আমি চাই, আপনি বাবা হিসেবে আপনিও চান যে আপনার ছেলে মেয়ে যাতে ভবিষ্যতে ভালো হোক, নাহলে আমরা তার তো লেখাপড়া করাইতাম না। এই যে এটাই যদি চাই, তাহলে জাতি সেইভাবে গঠন করতে হবে। সেইভাবে গঠন এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। এই মানুষটাকে ব্যবহার করলে ইনশাল্লাহ আমরা পারি, কিন্তু আমাকেও বিবেক বুদ্ধি কাজ করতেছে না। কি হয়েছে আমাদের আল্লাহ জানে। আমরা মারামারি হানাহানি কাটাকাটির ভিতরে আছি, আর মানুষ বলে আমরা স্বার্থপর। আমরা তো স্বার্থপরও না। তা স্বার্থপর যদি হইতাম, তাহলে এই বোকা মানুষটারে আমরা ব্যবহার করতে পারতাম। এই যে এরকম দেখেন, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এরকম একটা ওয়েস্টার্ন কান্ট্রি আমরা পাইতাম, যেই সিগন্যালে কোনো পুলিশ থাকবে না, কিচ্ছু থাকবে না, সব বহিয়া সেই দেশের আইন মানবে। এই যে এরকম কোটি কোটি টাকা দামের গাড়ি এরকম পার্কিংয়ে এসে নিশ্চিন্তে মানুষ ফেলাই থুয়ে যাবে। মানুষের কোনো দুশ্চিন্তা থাকবে না যে আমার গাড়িটা চোরে নিয়ে গেল না, ছিনতাইকারী নিয়ে গেল। সেই দেশে চোর থাকবে না, বাটপার থাকবে না। আমরা নিজেদেরকে সংস্কার করি, আমরা নিজেরা ভালো হই, ইনশাল্লাহ আমরা ভালো রাষ্ট্রপ্রধান পাবো। নিজেরা ভালো না হইলে জীবনেও পাবো না। এই যে দেখেন, এখানে কোনো উচ্ছৃঙ্খলা কিচ্ছু নাই। তাহলে আমরা নিজেরা স্বার্থবাদী হইয়া আমরা এই মোহাম্মদ ডক্টর ইউনুসকে আমরা ব্যবহার করতে পারি। তার একটু সময় দিলে আমাদের সমস্যা নাই, আমার মনে হয় না। আর নাহলে সে যেটা পারবি, এটা কেউ পারবি না। আমি চিন্তা ভাবনা করে দিলাম, বাকিটা আপনাদের মতামতের ভিত্তিতে। কেউ যদি হয়তো কথাবার্তার ভিতরে ভুল ভ্রান্তি হইতে পারে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।